দরুদ শরীফ পড়ার অপার ফজিলত। চারটি বিষয় মাথায় রেখে দরুদ শরীফ পড়ুন। আপনার দরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে ইনশাআল্লাহ, এবং এর সাথে সাথে দরুদ পড়ার ফজিলত আপনার উপর বর্ষণ হতে শুরু করবে। নাম্বার 1, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার নাম জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর যখন আপনি দরুদ পাঠ করেন, তখন একজন বিশেষ ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এই দরুদের সংবাদ পৌঁছে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যেখানেই থাকো না কেন, তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায়। সুনানে আবু দাউদ, হাদিস নম্বর 2042। অন্য হাদিসে এসেছে, তোমাদের দরুদ ফেরেশতারা আমার কাছে পৌঁছে দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে। নাম্বার 2, একবার দরুদ পড়লে আল্লাহ 10 গুণ রহমত বর্ষণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে, আল্লাহ তার উপর 10 বার রহমত বর্ষণ করেন, তার 10টি গুনাহ মাফ করে দেন এবং তার 10টি মর্যাদা বৃদ্ধি করে দেন। সুবহানাল্লাহ। আর আল্লাহ তাআলা কুরআন মাজিদে বলেছেন, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতারা নবীর প্রতি দরুদ পাঠ করেন। হে বিশ্বাসীগণ, তোমরাও নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো। সূরা আল আহজাব 56 নম্বর আয়াত। নাম্বার 3, আপনি মনে করুন দরুদ শরীফ সমস্যার সমাধান এনে দেয়। যে ব্যক্তি দরুদ শরীফ বেশি বেশি পড়ে, আল্লাহ তার জীবনের সকল সমস্যার সমাধান দায়িত্ব নিয়ে নেন, এমনকি সে যদি আলাদাভাবে দোয়া নাও করে। হাদিসে এসেছে, তোমাদের সমস্যার সমাধান ও গুনাহ মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে নিজের উপর আবশ্যক করো। সুনানে আত-তিরমিজি, হাদিস নম্বর 2381। এক ব্যক্তি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলল, হে আল্লাহ রাসূল, আমি আমার দোয়ার একাংশকে আপনার জন্য দরুদে নির্ধারণ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে তোমার চিন্তা ভাবনা থেকে দুঃখ কষ্ট দূর করে দেয়া হবে এবং তোমার গুনাহ মাফ করে দেয়া হবে। নাম্বার 4, আপনি মনে করবেন তিনি অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচাতে জীবন উৎসর্গ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন। তার সামনে তার প্রিয় সাহাবীদেরকে নির্যাতন করা হয়েছে, তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন। কিয়ামতের দিনও তিনি আমাদের জন্য দোয়া করবেন, আমার উম্মত আমার উম্মত, এই বলে তিনি দোয়া করবেন। সহিহ মুসলিম, হাদিস নম্বর 202। তিনি বলতেন, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো, হে আল্লাহ, আমার উম্মতকে ক্ষমা করো। সহিহ মুসলিম, 249 নম্বর হাদিস। অতিরিক্ত আমল, দরুদের সাথে ইস্তিগফার ও দোয়া ইউনুস বেশি বেশি পড়তে হবে। দরুদের পাশাপাশি বেশি বেশি ইস্তিগফার বা আস্তাগফিরুল্লাহ পড়লে ও দোয়া ইউনুস পড়লে জীবন থেকে বিপদ দূর হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে, আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দেবেন। হাদিস তিরমিজি 3505। দরুদ শরীফ শুধু একটি আমল নয়, এটি আমাদের জীবনের জন্য রহমত, সমস্যার সমাধান এবং জান্নাতের সুসংবাদ। আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি দরুদ পড়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।